নবীজি বলছেন যে নারী সুগন্ধি বেদিয়ে সুগ্রাণওয়ালা শরীরে লাগিয়ে বাইরে বের হয় পর পুরুষকে আকর্ষণের জন্য, ফাহিয়া জানিয়া, শুধু এই সুগ্রাণ যে নারীকে লাগাইয়া বের হইল পুরুষকে আকর্ষণ করার জন্য, খোদার কসম রাসূল বলছে এই নারীও ব্যভিচারী। ফাহিয়া জানিয়া, এই নারীও ব্যভিচারিণী। এবার বলেন কি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্পর্শকাতর। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও, এটা অশ্লীলতা। এই জন্যই বলছে তাফসীরে যে নারীকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে, নাচ গান সিনেমা নাটক অশ্লীলতা বেহায়াপনা হারাম সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসার নামে যা কিছু, এই সব কিছু মিলাইয়া ফাহিশা অশ্লীলতা। এবার এই আয়াত শুনেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, আমার এই কথাটা এবার মনোযোগ দিয়ে শুনেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে চায় যে সমাজে মুমিনদের সমাজে মুসলমানদের জনবসতিতে ফাহিশা অশ্লীলতা নারীকে কেন্দ্র করে গুনাহ ছড়িয়ে পড়ুক, আন তাশিআ মানে ছড়িয়ে পড়া। আল্লাহ বলেন যাদের দ্বারা একটি সমাজের মধ্যে নারীর গুনাহ অশ্লীলতা ছড়িয়ে পড়ে, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়াতেও আখিরাতেও। তোরে আমি বেইজ্জতি করব, তুই মনে রাখিস বান্দা। ঠিক আছে, জিনা করেছো, ব্যভিচার করেছো, হারাম সম্পর্ক করেছো, নাচ গান আর নাটক সিনেমা আর টেলিভিশনের অবাধ ব্যবস্থা করে দিয়েছো, ঠিক আছে, মনে রাখো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোকে আমি আযাব দেব দুনিয়াতেও আখিরাতে। এজন্য বাপ আমার একটা কথা শুধু একজন হলেও মনে রাখেন, আপনারা যাদের ঘরে আপনার টাকা দিয়া, যেই অভিভাবক আজকে 20 বছর 10 বছর ধরে রঙিন টেলিভিশনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন, আপনার টাকা দিয়া ডিশের বিল দেন, আর আপনার এই টাকা দিয়ে ব্যবস্থাপনা করা টেলিভিশনে আপনার বিবি এবং ছেলে মেয়ে প্রতিনিয়ত নাচ গান নর্তকীর ছবি জিনা ব্যভিচারের দৃশ্য প্রকাশ্য দিবালোকে পর পুরুষ পর মহিলাকে জড়িয়ে ধরছে, এই হারামগুলো দেখছে, এই অশ্লীলতা আপনি আপনার ছেলের মাঝে, মেয়ের মাঝে, নাতির মাঝে, নাতনির মাঝে, স্ত্রীর মাঝে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, অভিভাবক তুমি মনে রাখো আল্লাহ তোমারে দুনিয়াতেও বেইজ্জতি করবে, আখিরাতেও বেইজ্জতি। আজ কিংবা কাল শুনবা, হয় আজ কিংবা কাল শুনবেন, হয় আপনার ছেলে আপনারে কষ্ট দিবে, না মেয়ে কষ্ট দিবে, না ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, একটা পর্যায়ে আইসা আপনি বেইজ্জতি হবেনই হবে, আপনি কষ্ট পাবেন। আল্লাহর ওয়াদাই ফিদ দুনিয়া ওয়াল আখিরা, শব্দটা যদি আল্লাহ শুধু বলতো যে আমি আখিরাতে বেইজ্জতি করি তাহলে একটা কথা ছিল, কিন্তু ফিদ দুনিয়া মানে কি এটা তো বুঝছেন, এই দুনিয়া শব্দটা। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমরাও বলি, এই 10 জন ছেলে যখন টিকছো, যারা উঠছে তো উঠছে, তুমি তো বসছো, কোনো অসুবিধা নাই, তুমি মনে রেখো, তুমি এটা মনে রাখো ভাইয়া, তোমারে আল্লাহ এ নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, এক বন্ধু আরেক বন্ধুরে দেখাচ্ছ, একজন আরেকজনের মোবাইলে সরবরাহ করছো, খোদার কসম আল্লাহ তোমারে বেইজ্জতি করে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, তোমারে আল্লাহ বেইজ্জতি করে। টের পাইবা মানুষের বেডি দেখুন, আর বিবি যখন শুনবা বিবাহের 6 মাস পরে 1 বছর পরে বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়া কারে, তখন বুঝবা বিবি পরকীয়া আসক্ত, অন্য পুরুষে আসক্ত, সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টের, তখন ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। এমন একটা না হাজারো ঘটনা আমি জানি, কারণ আমাদের কাছে মানুষ দোয়া চায়, একাকিত্বে বলে, আমরা তো শুনি। আমি ঢাকা শহরে ইমামতি জুমা পড়াই, কুমিল্লাতেও জুম্মা পড়াই, বড় লোক আমি চিনি, 1000 কোটি টাকার মালিক আমি চিনি,
একাকিত্বে যখন পারিবারিক কষ্টের কথা বলে কাঁদে, মনে হয় আমিও কত কাঁদ। বাহিরে তো হাসি মুখ, বাহিরে তো 1 কোটি টাকার গাড়ি, বাইরে তো 4টা গার্মেন্টসের মালিক, বাহিরে তো অঢেল সম্পত্তির মালিক, কিন্তু ব্যক্তিগত হালাত বড় কঠিন। বেইজ্জতি করবে আল্লাহ, আল্লাহর ওয়াদা। অস্থিরতা ছড়িয়ে দিলাম, ছেলের আখলাক, মেয়ের আখলাকের দিকে কোনো নজর দিলাম, আপনি বুঝেন না। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনদিন ফজরের নামাজ পড়ে না। আপনার ঘরে ঘুমাইয়া 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। হে বাপ, তুমি বোঝো না বাপ যে তোমার এই সন্তান কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? তুমি বোঝো না এটা কি মানুষ না জানোয়ার? তুমি বোঝো না এটা মানুষ কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে খোদার 365 দিনে কোনদিন নামাজ পড়বে না? 365 দিন কি মামুলি কথা? হ্যাঁ, কিভাবে সম্ভব? ওই বাবা কেমনে মেনে নিল? ওই মা কেমনে মেনে নিল? ওই বাবা তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা তো উঠানে গড়াগড়ি করে কাঁদার কথা যে হায় আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। এক সাহাবীর ছেলেকে রোম দেশে খ্রিস্টান বাহিনী বন্দী করছে, হযরত ওয়াসিলা ইবনুল আসকা। আমরা কিতাবে পড়ছি হায়াতুস সাহাবার মধ্যে। ওনার ছেলেকে যখন দুশমন যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী বন্দী করে জেলে আটকায় রাখছে, এই খবর মিশরে 1000 মাইল দূরে ওনার ছেলের বাবার কাছে যখন আসছে, ওনার আব্বা এই ওয়াসিলা নবীর সাহাবী, উনি একটা চিৎকার করে 2টা হাত তুলে সর্বপ্রথম জবান দিয়া বলছে, আয় মাওলা, আমার সন্তান তাইলে নামাজ পড়বে কেমন? দুশমনের কারাগারে অন্ধকারে আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কেমনে? আজান শুনবে তো না, নামাজের ওয়াক্ত তো ঠিক করতে পারবে না। ওই কিতাবে স্পষ্ট আছে ভাইয়া, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের সময় এই 1000 মাইল দূরের মিশর থেকে তিনি চিৎকার করে আওয়াজ করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, হে আমার প্রিয় সন্তান, মাগরিবের ওয়াক্ত হইছে রে বাপ, কুম সাল্লি, দাঁড়া বাবা নামাজ পড়ো। ওই সন্তান পরবর্তীতে যখন মুক্তি পাইছে, আমরা কিতাবে পড়ছি আল্লাহর কসম, ওই সন্তান বলছে, আব্বা আপনার প্রতিটা ডাক প্রত্যেক ওয়াক্তের আমি নিজ কানে শুনছি, আমার রব পৌঁছাইয়া দিছে আমার কানে। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ যিনি ইব্রাহিমকেও তো বলছিলেন, ইব্রাহিম তুমি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আজকে আজানের ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে আমি প্রত্যেকের কানে পৌঁছাইয়া দেবো, এটা আমি দেব, বলছেন আল্লাহ। তো যে মালিক ইব্রাহিমের আওয়াজকে যদি আগামীর কিয়ামত পর্যন্ত বনি আদমের, সেই মালিক কি বাবার আওয়াজ সন্তানের কানে পৌঁছাইতে পারে না? কি ভাবছেন বাপ? দায়িত্ব ছিল কি, করতেছেন কি ছিল? জিম্মাদারি। জিম্মাদারি বুঝি এই সুদে পারি, কিস্তিতে পারি, যেমনে পারি ফোলাগারে বিদেশ পাঠানো, এই ছিল দায়িত্ব? হালালে পারি, হারামে পারি, ওজনে কম দিয়া পারি, মিথ্যা বলে পারি, বিল্ডিং এর কাম শেষ করে দিয়ে যাওয়া, এই তো মুসলমানের দায়িত্ব। হালাল হারাম, জায়েজ না জায়েজ কোনো ধার ধারি না, ফার্নিচার গুলো ব্যবস্থা করে দিয়ে যাওয়া, এই তো বাবার দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। একজনও যদি ভাবেন আমার বলা সার্থক, একজনই হোক। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আমি কিন্তু শাস্তি দেব। তোমরা যারা অস্থিরতা ছড়িয়ে দিলা, যুবক তুমি কষ্ট পাবা, নওজোয়ান ছেলেরা বাবা, আমি একটা কথা বলি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ইন্না জিনা দাইনুন। বিখ্যাত ইমাম, ইমাম শাফি, 4 মাযহাবের একজন ইমামের নাম ইমাম শাফি। উনি বলছেন, হে মুসলমান মনে রেখো, জিনা ব্যভিচার, কোন নারীর সাথে অসৎকর্ম, এটা একটা ঋণ, হাওলাত, কর্জ। তিনি বলেন যদি তওবা না করে, আল্লাহ মাফ না করে, খোদার কসম তিনি বলছে তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি এই ঋণ শোধ দিতে হবে।
ফ্যামিলির কেউরে দিয়ে, হয় তোমার মা, নয়তো বোন, নয় তোমার স্ত্রী, নয়তো কন্যা, কাউকে দিয়ে ঋণ শোধ। কি কথার অর্থ কি? এটা কি পরিমাণ ভয়ঙ্কর কথা বলেন। যে যুবক নবীজির সামনে এসে বলছিল ইজান লি বিজিনা, হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ আমি জিনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে বসাইছেন, আগে বসাইয়া আরে 5টা প্রশ্ন করছে। আফা তুহিব্বুহু লি উম্মিক, ক্বালা লা ওয়াল্লাহ, বলছে তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? যুবক বলছে লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী আমি এটা চাই না। নবী বলেন ওয়ালান নাসু ইউহিব্বুনাহু ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি উম্মাহাতিহিম, তাহলে মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা চায় না। আফা তুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি চাও তোমার বোনের সাথে, কন্যার সাথে কেউ জিনা করুক? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, কোন মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। এবার নবী বললেন 3 নম্বরে আফা তুহিব্বুহু লি উখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল লা ওয়াল্লাহ, আল্লাহর কসম না নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আখাওয়াতিহিম, তাহলে কোন মানুষও তার বোনের সাথে জিনা করুক এটা পছন্দ করে। 4 নম্বরে নবী বললেন আফা তুহিব্বুহু লি আম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা চাও, পছন্দ করো? লা ওয়াল্লাহ, যুবক বললেন না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি আম্মাতিহিম, কোন মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে বলেন আফা তুহিব্বুহু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহ, যুবক বললেন না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবী বললেন তাহলে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লি খালাতিহিম, কোন মানুষও পছন্দ করে না তার খালার সাথে কেউ জিনা করুক। নবী বললেন তাহলে যুবক তুমি বলো, কেউ তো তার মায়ের সাথে, বোনের সাথে, তার মেয়ের সাথে, তার ফুফির সাথে, তার খালার সাথে জিনা করুক, কেউ সে মেনে নিবে না, পছন্দ করবে না। তাহলে তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো খালা কিংবা কারো ফুফি, কিভাবে করবে? সেই যুবকের দিল খুলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি তওবা করলাম, আমি আর কোনোদিন এমন হারামের কল্পনাও করব না। নবী তখন ফাওয়াদা ইয়াদাহু, হাদিসে আছে নবীজি তার বুকে অথবা মাথায় হাত বুলায় দিয়েছে, মানে হাত রাখছে, রাইকা নবী 3টা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার দিল পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। এজন্য যুবক তোমরাও, এই শেষ কথা আমার, তোমরাও দোয়া করো, তুমি তোমার দোয়া করো, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার দিল পবিত্র করে দেন, আল্লাহ আমার লজ্জাস্থানও পবিত্র রাখেন, আমি যেন হারাম না। আল্লাহুম্মা গফির যামবি ওয়া তাহহির কলবি ওয়া হাসসিন ফারজি। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, মনে রাখবেন শুধু লজ্জাস্থানের জিনার নাম জিনা না, কোন নারী ভিন নারী দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জিনা, কান দিয়ে তার কথা, হারাম কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে তার সাথে চললে পায়ের জিনা, অন্তর দিয়ে তাকে নিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে লজ্জাস্থানের জিনা। আর আল্লাহর নবী বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবীজি বলছে কোন ব্যক্তি যখন জিনা করে, খোদার কসম নবী বলছে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না, সে মুমিন থাকে না। এজন্য প্রিয় সন্তান, কেউ যদি তোমার খবর নাও নেয়, তোমার আল্লাহ কিন্তু তোমারে দেখে, তোমার আল্লাহ তোমারে দেখে। অতএব নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের জীবন গঠন করে। আমরা মুসলমান, আমাদের ঈমান আমাদের পুঁজি, আমাদের ঈমানের ৭৭টা শাখা আছে, আছে না? আমার দায়িত্ব একটা একটা করে আমার জীবনে এটা মিলানো, যে আমার ঈমানে আছে কয়টা, নাই কয়টা।